সংসারের টুকিটাকি ও রান্না বান্না নিয়েই থাকছে আজকের ব্লগ, দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, এসে মুরগি দুইটা ভিজিয়ে তারপরে চলে আসলাম এখানে চাউলগুলো ভিজাই রাখবো। আমি তো বাসমতি চাল দিয়ে এখানে রান্না বান্না করি, তো ওরা সব সময় মানে 12 মাস বাসমতি চাল খায়। আমাদের দেশে কিন্তু এই বাসমতি চালের অনেক দাম, হ্যাঁ, তো এখানে সব 12 মাসই বাসমতি চাল খায়। তো আমি এই জন্য চালটা রান্না করার 2 ঘন্টা আগে ভিজায় রাখি, এতে করে রান্না করতে সুবিধা হয়। তারপরে চলে গেলাম এই তো ঝাড়ু ঝাঁটা নিয়ে, এখন ঘর দর ঝাড়ু মোছা করব। তো এখানে দেখি আমার মালিকে নেসকাফে আয়না রাখছে, রাত্রেবেলা আইনাই ড্রয়িং রুমে রেখে দিছে। পরে আমি এবার এটাকে নিয়ে রান্নাঘরে রেখে আসলাম। ভাগ্য ভালো ফেসাল যে ভাঙে নাই। তো সব কাজকর্ম শেষ করে এখন চলে আসছি যে কাপড় চোপড় ধুইছিলাম গতকাল, কিন্তু কাপড় চোপড়গুলো আর গুছানো হয় নাই। তো ভাবলাম যে এখন এখানে বসে বসে এসির নিচে ঠান্ডা বাতাসে বসে বসে কাপড়গুলো গুছাই নেই। তো এখানে কাপড়গুলো গুছাই আমি যার যার আলমারিতে আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চলে আসলাম যে রুমে আমি কাপড় চোপড় আয়রন করি, সেই রুমে। এখন আমি গতকাল বিকালবেলায় যে কাপড় চোপড় আয়রন করে রাখছিলাম, কিন্তু আমি যে আমার অলসতার কারণে এগুলো আমি আর হ্যাঙ্গারে বাজাই নেই। তো ভাবলাম যে এখন আমি এগুলো হ্যাঙ্গারে বাজাই নেই। তো অনেকগুলো কাপড় আয়রন করছিলাম, তো প্রতিদিন এত এত কাপড়গুলো ধুইতে হয়, আয়রন করতে হয়। বিদেশ করা কিন্তু কম ঝামেলা না পুরো, হ্যাঁ। তো যারা যারা বিদেশ আসতে চান একটু ভিডিওগুলো ভালোভাবে দেখেন যে আসলে আমাদের কত কাজ করতে হয়। আর এখানে 5 মিনিটের একটা ভিডিওতে আপনারা কিন্তু কাজগুলো আপনারা বুঝতে পারেন না। আর এই কাজগুলো যে করতে কতটা সময় লাগে এটা আপনারা যারা সংসারে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই কাপড় চোপড়গুলো আমি অনেক টাইম নিয়ে আয়রন করছি, তারপর হ্যাঙ্গারে বাজাইয়া তারপরে এই যে রুমে দিয়ে আসলাম। তো এখানে আমার ম্যাডাম গতকালকে আমাকে চিপস দিয়েছিল, তো আমি এই চিপসগুলো খাবো না। আমি এখন হাবিজাবি খাই না, কম খাই, কারণ আমি ওজন বেড়ে যাবো এই জন্য। তো চিপস দুইটা আমি ফয়সালকে দিয়ে দিলাম আর একটা রুটি দিলাম। তো ফয়সালে খুশি হয়েছে অনেক, যাক আলহামদুলিল্লাহ। ফয়সাল খুশি হলে আমার অনেক ভালো লাগে। তো ফয়সালকে দিয়ে দিলাম, ও চলে গেল ড্রয়িং রুমে বসে বসে খাবে। আর এখানে যে আমার সকাল নাস্তা আমি করব একটা রুটি আর একটা কলা, যেটা ম্যাডামরা নিয়মিত এই নাস্তায় করে থাকে। আর এখানে দেখেন আমি দুপুরবেলা রান্না করতে চলে আসছি। আমি অনেকগুলো ফল কাটছি, আম কাটছি, বাঙ্গি কাটছি আর হচ্ছে আঙ্গুর। তো আমি সবগুলো ফল মানে কাইটা নিয়েছি। এখন আমি এই যে একটা র্যাপিং পেপার দিয়া এটা মানে করবো, র্যাপিং কইরা ফ্রিজে রেখে দিবো। আর আমার ম্যাডামের হচ্ছে দাঁতের সমস্যা, সে ঠান্ডা জিনিস খাইতে পারে না। তো ফ্রিজে আমি যখন রাইখা দেই, তো ম্যাডাম দুপুরে এসে লাঞ্চ কইরা ফ্রিজ থেকে আমগুলা মানে ফলগুলা বের করে বাইরে রাইখা দেয়, যাতে করে ফলগুলা ঠান্ডা চলে যায়, গরম থাকে, গরম হয়ে যায়। তো ওরা আবার বিকাল 4টা বাজে ফলগুলা খায়, ঘুম থেকে উঠে ফল খায় আর নামাজ পড়ে। তারপরে করে কি আগে নামাজ পড়ে তারপরে ফল খায়, তারপরে ওরা পড়তে বসে। তো এই জন্য আমি এইভাবে র্যাপিং করে রাইখা দেই। দেখছেন এই র্যাপিংগুলো কত সুন্দর, মানে প্রথমে ছোট তারপরে খুললেই বড় হয়ে যায়। তো র্যাপিং করে যে ফ্রিজে আমি রাইখা দিলাম। রাখার পরে এই যে আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। তো রান্নাবান্না এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আজকে কী কী রান্না করছি। তো আমি রান্না কিন্তু এত ডিটেলসে শেয়ার করি নাই, কারণ এই রান্নাটা আমার চ্যানেলে আরও ভিডিও আছে, কয়েকটা ভিডিও আছে। এর জন্য আমি ভাবলাম যে একই রান্নার প্রতিদিন কি শেয়ার করবো। আর এই রান্নাটা আমার ম্যাডামে অনেক বেশি পছন্দ করে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন যে আমার ম্যাডামের, আমি এর আগের ভিডিও বলছি যে আমার ম্যাডাম এই রান্নাগুলো অনেক পছন্দ করে। তো এখানে আমি এই যে মুরগির মাংস ফ্রাই করতে দিয়েছিলাম। তো এই যে ফ্রাই করা শেষ, এখন আমি আরেকটু দিতে হবে, আর কয়েক সেকেন্ড দিলেই হয়তো বা আরেকটু কালারটা সুন্দর আসবে। তো এখানে আমি থাইয়ের পিসগুলো ফ্রাই করা হয়ে গেছিলো। তো এইখানে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা যে আমার মুরগি সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো এই যে দেখতেছেন এখানে 6 পিস মুরগি আছে, 1.5টা মুরগি 6 পিস করছি। তো 1 পিস আমার জন্য, মানে রানের যে পিসটা এই পিসটা আমার জন্য রাখবে, আর ওরা বাকিগুলো খাবে। তা আমি আবার একটু মানে পিকচার নিতেছিলাম, মনে করেন সুন্দর কিছু মানে হইলেই আমার পিকচার নিতে মন চায় এখন কেন জানি। আর আপনাদের কাছে সব কিছু শেয়ার না করলে আমার কেন জানি ভালোই লাগে না। তারপরে এই যে আমি এখন বিরিয়ানির উপর দেয়া এই যে এক পিস করে মুরগির পিসগুলো আমি সাজাই দিতেছি। এটারে বলে যে ওমানি বিরিয়ানি। তো আর এই যে মুরগি ফ্রাই। তো এখানে আমি যখন প্রথম আসছিলাম তখন আমার ম্যাডাম এই যে মুরগিগুলা সিদ্ধ কইরা খালি তেলে ভাজতো, আর আমি এভাবে করি না, আমি আমার
মতো করে। দেখছেন কত সুন্দর করে মশলা দিয়ে মাখাইয়া ফ্রাই করছি, কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর মানে খাইতেও সুন্দর, খাইতেও মানে হ্যাভি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি, আর মানুষে করব কি। তো আপনারাও একটু মাঝে মাঝে আমার রান্নার প্রশংসা করেন যে আসলে আমার রান্নাগুলো কেমন হয়, তাহলে একটু আমার কাছে শুনতে ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের নাম বলবো যে আপনারা কে কে আমাকে কমেন্ট করছেন। তো যারা যারা আমার পাশেই থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।